শ্রুতি প্রমাণই সর্বশ্রেষ্ঠ শব্দ প্রমাণ। শ্রুতিতে যাহা বলছেন সেটি সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্য। একথা বলেই তৈত্রীয় উপনিষদ অর্থাৎ তৈত্রীয় শ্রুতি থেকে বলছেন যে পরমানন্দময় পুরুষ থেকেই ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা, অর্থাৎ পুচ্ছ সদৃশ ব্রহ্মই আশ্রয় স্বরূপে এই আনন্দময় কোষাধিধারী পুরুষের প্রতিষ্ঠা। এই শ্রুতিবাক্যের দ্বারা আনন্দময় পুরুষ অপেক্ষাও ব্রহ্মের প্রাধান্য নির্দেশ করে তারপরেই আবার সঙ্গে সঙ্গে সেই শ্রুতিমাতা আবার বলছেন শ্রী ভগবান রস বৈষব রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি। শ্রী ভগবান তিনি রসস্বরূপ, আর সেই রসবস্তুকে প্রাপ্ত হয়েই পুরুষ আনন্দিত হয়। এই বাক্যে ব্রহ্মতত্ত্ব থেকেও রসস্বরূপ যে শ্রী ভগবান, যে পরাৎপর বা শ্রেষ্ঠ তত্ত্ব, তাহা শ্রুতিমাতা প্রতিপাদন করেছেন। আবার নিখিল প্রমাণ শিরোমণি যে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, সেই শ্রীমদ্ ভাগবতে কংসের সভায় যখন শ্রী গোবিন্দ বলরাম বলদেবচন্দ্র প্রবেশ করলেন, তখন শ্রী গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে উপস্থিত যাহাদের মনে যে জাতীয় ভাবের সঞ্চার হয়েছিল, শ্রীমদ্ ভাগবত তাহা বলছেন কিভাবে না মল্লানাম অশনি নৃণাং নরবর স্ত্রীণাং স্মর মূর্তিমান ইতি সর্ববেদান্ত সারেণ নিখিল প্রমাণ চক্রবর্তীনা শ্রীমদ্ ভাগবতেন রসত্বেন বিব্রিয়মান। অর্থাৎ মল্লগণের নিকটে যিনি বজ্রস্বরূপ, মল্লানাং মশনি, আর মনুষ্যগণের নিকট নরশ্রেষ্ঠ, নৃণাং নরবর, আর রমণীগণের নিকটে তিনি মূর্তিমান কন্দর্প রূপে প্রতীয়মান। একই শ্রীকৃষ্ণ উপস্থিত ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হয়েছেন। এই বাক্যের দ্বারা ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ এই সাক্ষাৎ যে রসস্বরূপে বিরাজমান, তাহাই বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে গীতোপনিষদ রূপে অর্থাৎ শ্রী গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলেছেন ব্রহ্মণ প্রতিষ্ঠায়, অর্থাৎ আমি ব্রহ্মেরও প্রতিষ্ঠা। এই বাক্যের দ্বারা স্বয়ং নিজেকে তাদৃশ রূপে নিরূপণ করেছেন। অতএব শ্রুতি স্মৃতি নির্দিষ্ট স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজ নন্দনই শুদ্ধ সত্যময় নিজ নাম রূপ গুণ লীলার দ্বারা পরিচিতি অনাদি বিগ্রহ হয়েও কোনো হেতুকে অপেক্ষা না করেই স্বেচ্ছাক্রমে লোক সকলের শ্রবণ নয়ন মন বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তিতে অবতরণ করে প্রকটিত হয়ে থাকেন। স্বেচ্ছায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামাদি রূপে আপনার অচিন্ত শক্তি বলে যেরূপ যদুবংশে ও রঘুবংশে শ্রীকৃষ্ণ স্বরূপে যদুবংশে এবং শ্রী রামচন্দ্র স্বরূপে রঘুবংশে অবতীর্ণ হয়ে থাকেন, সেইরূপ জনগণের ইন্দ্রিয় ভিত্তিতেও অবতরণও শ্রী ভগবানের স্বেচ্ছাকৃত। এই জানতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ জড়াতীত স্বপ্রকাশ চিদানন্দময় ভগবত তত্ত্ব বা ভক্তি তত্ত্ব নিরূপণে শ্রুতি প্রমাণ উদ্ধৃত করে শ্রুতি বা শব্দ প্রমাণেরই অভ্রান্তত্ব বা প্রামাণিকত্বতা দেখাইয়ে
দেখিয়েছেন, অর্থাৎ যে উপায়ের দ্বারা বস্তুর যথার্থতা নিরূপণ করা যায় সেই উপায়টিকেই বলা হয় প্রমাণ। প্রমাতা জিনার্থম প্রমিনতি তদেব প্রমাণম। অর্থাৎ যে উপায়ের দ্বারা, যে শব্দ প্রমাণের দ্বারা অভ্রান্তত্ব, অর্থাৎ যাহা ভ্রান্ত নয়, অভ্রান্ত যে প্রমাণিকত্ব দেখানো যায়, অর্থাৎ নিরূপণ করা যায়, বস্তুর যথার্থ স্বরূপ নিরূপণ করা যায় যে উপায়ের দ্বারা, সেই উপায়টিকেই বলা হয় প্রমাণ। শ্রীমজ্জিদ গোস্বামীপাদ তাহার সর্বসম্মানদিনী গ্রন্থে লিখেছেন, সর্বস্বাদিনী গ্রন্থে লিখেছেন, যদ্যপি প্রত্যক্ষ অনুমান শব্দর্শ উপমানার্থ তাপভাব সম্ভবৈতিহ্য চেষ্টাখ্যানি দশ প্রমাণানি বিদিতানি, তথাপি ভ্রমপ্রমাদ বিপ্রলিপ্সা করণা পাটব দোষ রহিত বচনাত্মক শব্দ এব মূল প্রমাণম। অর্থাৎ শ্রীজীব গোস্বামীপাদ বলছেন যে যদ্যপি যে প্রমাণকে দশবিধ বলা হয়েছে, 10 রকমের প্রমাণ আছে। প্রমাণের কথা জানা যায় 10 রকমের। কিরকম? প্রত্যক্ষ অনুমান, শব্দ, আর্য, উপমান, অর্থাপত্তি, অভাব, সম্ভব, ঐতিহ্য ও চেষ্টা। ভিন্ন ভিন্ন মতভেদে এই 10 রকমের প্রমাণের কথা বিভিন্ন শাস্ত্র ইত্যাদির মাধ্যম থেকে জানা যায়। কিন্তু এই 10বিধ প্রমাণের মধ্যেও কিছু দোষের কথাও জানা যায়। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা, পটব, এই 4 রকমের দোষের কথা জানা যায়। তাই ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা, পটবাদী দোষরহিত হেতু শব্দ বা শ্রুতিবাক্যই মূল প্রমাণ। অর্থাৎ শ্রুতিতে যাহা বর্ণিত আছে, সেই শ্রুতির বর্ণিত কথায় বা বর্ণনায় এই 4 রকমের দোষ নাই। ভ্রম, প্রমাদ, বিপ্লবিপসা, করণা, পটব, এই 4 রকম দোষ নাই। এই জন্যে শ্রুতিবাক্যকেই বলা হয় মূল প্রমাণ। যতই 10 রকমের প্রমাণের কথা বর্ণিত থাকুক, প্রত্যক্ষ, অনুমান, শব্দ, আর্য, প্রমাণ, অর্থাপত্তি, অভাব, সম্ভব, ঐতিহ্য, চেষ্টা, কিন্তু এ সকল প্রমাণের থেকে শ্রুতিবাক্যই হচ্ছে মূল প্রমাণ। শ্রুতিতে কি বলছেন? শব্দ বা শ্রুতি প্রমাণ ব্যতীত, অর্থাৎ এই যে 10বিধ প্রমাণের কথা বলা হয়েছে, এর মধ্যে একটা আছে শব্দ। সেই শব্দটি হচ্ছে শ্রুতি প্রমাণ, শ্রুতিতে বর্ণিত বিষয়। এই শব্দ বা শ্রুতি প্রমাণ ব্যতীত আর যে 9টি, অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান, আর্য, উপমান, অর্থাপত্তি, অভাব, সম্ভব, ঐতিহ্য এবং চেষ্টা, এই যে 9টি, এই 9টি প্রমাণের নির্ভরযোগ্যতা নাই। কেননা তাহাতে এই 4 রকম দোষের উপস্থিতি অনুমান করা যায় বা বিদ্যমানতার সম্ভাবনা আছে। এখন এই 9 প্রকার প্রমাণ কি কি? প্রথম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কাকে বলছেন? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে জ্ঞানেন্দ্রিয় এবং তাহাদের অধিপতি মন, এই যে 5টি জ্ঞানেন্দ্রিয় এবং তাহাদের অধিপতি মন, এই জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ ইহাদের দ্বারা জ্ঞান প্রকাশিত হয়, অর্থাৎ জ্ঞানলব্ধ বিষয়ের সম্বন্ধে প্রকাশিত হয়। এদের দ্বারা যে জ্ঞান হয়, চক্ষুর দ্বারা যাহা দর্শন হয়, যাহা দেখা যায়, তাহাকে প্রত্যক্ষ বলে। প্রত্যক্ষ সাক্ষাৎ দেখা হয়েছে। বা কর্ণে যাহা শ্রবণ করা হয়, প্রত্যক্ষ শোনা হয়েছে। জিহ্বায় আস্বাদন, নাসিকায় ঘ্রাণ, স্পর্শের মাধ্যমে অনুভব।
তো এদের দ্বারা যে জ্ঞান হয় তাহাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনের দ্বারা যে জ্ঞান হয় তাহাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। কিন্তু এই প্রত্যক্ষ হলেও, অর্থাৎ সাক্ষাৎ দেখলেও বা সাক্ষাৎ সকর্ণে শুনলেও বা স্পর্শ বা ঘ্রাণের মাধ্যমে অনুভব করলেও এতে কিন্তু এই যে চারটি দোষ, ভ্রম প্রমাদ আদি, তাহা বিদ্যমান থাকিতে পারে। এই ভ্রম প্রমাদ আদি হেতু এইসব ইন্দ্রিয়ের জ্ঞান যে সর্বসময় অভ্রান্ত হবে, নির্ভুল হবে, অর্থাৎ প্রকৃত সত্য হবে, তাহা হয় না। এই জন্য প্রত্যক্ষের দ্বারা বস্তুর যথার্থ জ্ঞান কখনোই সম্ভবপর হয় না। সাধারণ সৌভিক বা ঐন্দ্রজালিকেরা যখন সম্পূর্ণ অলিক বস্তুকেও এইসব ইন্দ্রিয়ের দ্বারা সত্যরূপে প্রতিভাত করায়, যারা ঐন্দ্রজালিক অর্থাৎ যারা জাদু দেখায়, তারা অসম্ভব অসম্ভব ঘটনার সম্মুখে একবারে সাক্ষাৎ দর্শন করায় বা সাক্ষাৎ শ্রবণ করায়, কিন্তু সর্বদা অসম্ভব পরবর্তীতেই প্রমাণ করে দেয়। চোখের সামনে তাহাকে অস্ত্রের দ্বারা কর্তন করে বা চোখের সামনে অদৃশ্য করে দিচ্ছেন, অদ্ভুত অদ্ভুত সমস্ত। এটা তো প্রাকৃত এই চোখের সম্মুখেই সংঘটিত হচ্ছে, প্রত্যক্ষ দৃশ্য হচ্ছে, কিন্তু তাহা সম্পূর্ণ ভ্রান্ত। যখন দৃশ্য হচ্ছেন বা যখন শ্রুত হচ্ছেন তখন তো তাহা সত্যরূপে প্রতিভাত হচ্ছে। তাহলে সেই ইন্দ্রিয়ের প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা কি ইন্দ্রিয়াতীত পরমার্থ তত্ত্ব নিরূপণে প্রামাণিকতা থাকতে পারে? এই প্রাকৃত জড়জগতের বিষয়ে যখন এই ইন্দ্রিয় ভ্রান্তে পরিণত হয়ে যাচ্ছে, সত্যতা রক্ষা করতে পারছে না, তাহলে যে ইন্দ্রিয়াতীত যে পরমার্থ তত্ত্ব, যেটা ইন্দ্রিয়েরই অতীত, ইন্দ্রিয়ের দ্বারা যাহার জ্ঞান সম্ভব নয়, তাহাকে কি করে বিদ্যমান অর্থাৎ তাহাকে প্রতিপন্ন করবেন? কাজেই প্রত্যক্ষ যে প্রমাণ, তাহা সর্বদা প্রমাণরূপে গৃহীতব্য নহে। দ্বিতীয় যে বলেছেন অনুমান, সাধন দ্বারা সাধ্য বস্তুর জ্ঞানকে ন্যায়শাস্ত্রে বলা হয় অনুমান। সাধনের মাধ্যমে সাধ্য বস্তুর সম্বন্ধে একটা অনুভূতি জাগায়, একটা অনুভব হয়, তাহাকে ন্যায়শাস্ত্র বলছে অনুমান। যেমন গিরিবন্যিমান ধূমাত, দূর থেকে দেখা যাচ্ছে যে পর্বত থেকে ধূম উৎগীর্ণ হচ্ছে, অর্থাৎ ধূম উঠিতেছে। এখন একটা বিষয় নিশ্চিত যে যেখানে অগ্নির বিদ্যমানতা আছে সেখানেই ধূমের বিদ্যমানতা হবে। অগ্নির যদি অস্তিত্ব না থাকে তাহলে কখনো ধোঁয়া অর্থাৎ ধূম দেখা যাবে না, ধোঁয়া দেখা যাবে না। তাহলে দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সেখানে অগ্নি আছে। এটাকে ধোঁয়াটাকে সে প্রত্যক্ষ করছে, মানে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করছে, কিন্তু তার অন্তরালে যে অগ্নি আছে এটা চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা তাহা দৃশ্য হচ্ছে না। কিন্তু অগ্নি ছাড়া তো ধূমের উৎপত্তি অসম্ভব। এই জ্ঞানের দ্বারা সে অনুমান করে নিচ্ছে যে নিশ্চয়ই সেখানে অগ্নি আছে, তাই ধোঁয়া দেখা যাচ্ছে। সাধন বা ব্যাপ্য ধূম দেখে সাধ্য বা ব্যাপক অগ্নির স্থিতি তা অনুমান করে নেওয়া হচ্ছে যে নিশ্চয়ই অগ্নি এখানে বিদ্যমান আছে। এই অনুমানের কোনো প্রামাণিকতা নেই, কারণ কোথাও হয়তো অগ্নি প্রজ্বলিত হয়েছে, কিন্তু দেখা গেল যে সেখানে অন্য কোনো কিছু নাই, অন্য কোনো কারো অস্তিত্ব নাই, আপনা আপনি অগ্নি প্রজ্বলিত হয়েছে বা কেউ অগ্নি প্রজ্বলিত করে চলে গেছেন, তারপরই হঠাৎ বৃষ্টিপাতের দ্বারা সেই অগ্নি নির্বাপিত হয়ে গেছে।
অগ্নি প্রজ্বলিত থাকলে, কাষ্ঠে অগ্নি প্রজ্বলিত থাকলে যদি বৃষ্টিপাত অর্থাৎ জলের দ্বারা অগ্নি নির্বাপিত হয়ে যায়, তাহলে সেই কাষ্ঠ থেকে পরবর্তী বেশ কিছুক্ষণ ধূম উদ্গীরণ করতে থাকে, অগ্নির অস্তিত্বতা না থাকলেও। কাজেই সেখানে কি বাস্তব ঘটনা সেটা তো দেখা যাচ্ছে না, বহু দূরবর্তী ঘটনা। কাজে বৃষ্টি দ্বারা অগ্নি নির্বাপিত হলেও তো ধূম উদ্গীরণ হতে পারে, ধূম উঠতে পারে। তাহলে ধূম দেখেই যে একদম স্থির নিশ্চিত এখানে অগ্নি অবস্থান করছেই এ কথা বলা যায় না, সেটি ভ্রান্ত হয়ে যেতে পারে। সুতরাং এই যে অনুমান, এটি অভ্রান্ত নহে, ইহার ভ্রান্ত অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তারপর বলছেন আর্য ঋষিবাণী। ঋষিবাণীকে বলা হয় আর্য প্রমাণ। ঋষিগণ যা বর্ণনা করেছেন ভিন্ন ভিন্ন শাস্ত্রে তাহা বর্ণিত হয়েছে, কিন্তু তাতে দেখা যায় যে ঋষিগণেরও ভিন্ন ভিন্ন মতবাদ। একই শাস্ত্রের মধ্যে দেখা যায় একই বিষয়ে এক এক ঋষি এক এক রকম বলেছেন, এক এক রকম সিদ্ধান্ত প্রণয়ন করেছেন বা প্রচার করেছেন। কাজে ঋষিগণের যে মতবাদ, এক এক ঋষি এক এক রকম বলেছেন। ঋষি যখন বহু, তখন একই বিষয়ের মতবাদও বহু প্রচারিত হয়েছে। তাহলে সমস্ত ঋষিগণের বাক্যেরও কোনো প্রামাণিকতা নেই, কারণ ভিন্ন ভিন্ন মতবাদ যদি হয় তার মধ্যে কোনটি সত্য আর কোনটি সত্য নয় তাহা নিরূপণ করা যাচ্ছে না। এই জন্য ঋষিগণেরও ভিন্ন ভিন্ন মতবাদ হেতু উহাও অভ্রান্ত প্রমাণ রূপে নির্ভরযোগ্য হচ্ছে না। তারপর হচ্ছে উপমান। উপমান কাকে বলছেন? দুইটি পদার্থের মধ্যে কোনো কোনো বিষয়ে যদি সাদৃশ্য থাকে, একই রকম থাকে, তাহলে একটিতে অপরটির সম্পূর্ণ জ্ঞানকেই উপমান প্রমাণ বলা হয়। যেমন দৃষ্টান্ত দেয় পদ্ম বদন, পদ্মের ন্যায় বদন। পদ্মের মতন মুখ কমল বা বদন কমল, কমলের সঙ্গে বদনের যে উপমান দিচ্ছে, উপমা দিচ্ছে, পদ্মের মতো মুখ বললে পদ্মের দর্শনে মুখের সম্পূর্ণ জ্ঞান কখনো সম্ভবপর হতে পারে না। তাহলে বদন কমল বা মুখ কমল বলছে কেন? পদ্মের মতন সাদৃশ্য আছে, আকারের কিছুটা সাদৃশ্য আছে, সেই জন্যেই তাহাকে দৃষ্টান্ত দিচ্ছে পদ্মের সঙ্গে, পদ্ম বদন বা মুখ কমল। কিন্তু তাই বলে পদ্মের সঙ্গে মুখের তো সর্বাংশে সাদৃশ্য নাই। পদ্মকে দর্শন করে তো তাদৃশ্য কোনো বদনের তো স্মৃতি মনে আসতে পারে না, বা বদনের সম্পূর্ণ জ্ঞান আসতে পারে না। কাজেই উপমান অর্থাৎ উপমার দ্বারা যে জ্ঞান, তাহার কোনো প্রামাণিকতা বিদ্যমান নাই, থাকতে পারে না, অর্থাৎ সেটি ভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তারপর একটি বলছেন অর্থাপত্তি। অর্থাপত্তি কাকে বলছেন? যাহা অতি প্রসিদ্ধ বলে অস্বীকার করা যায় না। অতিরিক্ত প্রসিদ্ধ বস্তু যেটি, অর্থাৎ সর্বদাই যার বিদ্যমানতা অনুভব করা যায়, তাকে অস্বীকার করা যায় না। অথচ যাহার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাহার স্বীকৃতির অনুকূল যে কারণের কল্পনা করা হয় তাহার নাম অর্থাপত্তি। যেমন দৃষ্টান্ত দিয়ে বোঝানো যাচ্ছে যে কোনো ব্যক্তিকে দিনের বেলায় ভোজন করতে দেখা যায় না, অথচ যাহারা রীতিমতো ভোজন করেন তাহাদের নেই সে দিনের বেলায় ভোজন না করলেও তাদৃশ্য তাহার শরীর হৃষ্টপুষ্টই বিদ্যমান আছে।
কেননা এই শরীরে যদি নিয়মিত ভোজন না হয় তাহলে শরীর ক্ষীণ এবং দুর্বল হয়ে যায়, তাহার যে হৃষ্টপুষ্টতা তাহার বিদ্যমানতা থাকে না। অথচ তাকে দিনের বেলায় ভোজন করতে দেখাই যাচ্ছে না, কখনো সারাদিনে তাই সে ভোজন করে না। তাহলে কি হবে? এখানে মনে করতে হবে যে সে দিনের বেলায় ভোজন করে না ঠিকই, কিন্তু রাত্রিতে অবশ্যই ভোজন করে, তাহলে তার শরীরে হৃষ্টপুষ্টতা বিদ্যমান থাকতে পারে না। এই অর্থাপত্তিও প্রামাণ্য নহে। অর্থাৎ এটা সে ভোজন অবশ্যই করছে, দিনের বেলা যখন করে না তখন রাত্রে নিশ্চয়ই করছে। এই যে অর্থাপত্তি ভাব, ইহা প্রামাণ্য বলে স্বীকার করা যায় না। কারণ কোন দেবতার প্রসাদে বা কোনো ঔষধি ইত্যাদির প্রভাবেও আহার না করে সবল থাকতে পারা যায়। কাজেই অকাট্য প্রমাণ হিসাবে এই অর্থাপত্তিও, অর্থাৎ দিনের সে ভোজন করে না, নিশ্চয়ই রাত্রে করে, এই যে মানে নিশ্চিন্ততা বা একটা অর্থান্তর যে কল্পনা করা, তাহা অকাট্য প্রমাণ হিসাবে গৃহীত হতে পারে না। তারপরে বলছেন অভাব। কোন বস্তু ইন্দ্রিয়ের সমীপবর্তী না হলে ইন্দ্রিয়ের উপলব্ধির বিষয় হয় না। এই প্রাকৃত জড়েন্দ্রিয়ের যে ক্ষমতা তাহা সীমাবদ্ধ। যেমন চোখের দৃষ্টি একটা দূরবর্তী স্থান পর্যন্ত সে চোখের তাহা দর্শিত হয়, অর্থাৎ তাহা সে দেখতে পায়, দর্শন করে। কিন্তু তার থেকে যদি আরেকটু দূরীভূত হয়ে যায় তাহলে আর সেই ইন্দ্রিয়ের দ্বারা তার সেই কার্যটি আর হয় না, অর্থাৎ সেই ইন্দ্রিয়ের স্পর্শে হয় না। স্পর্শ না হয় সে দেখতে পায় না বা শুনতে পায় না ইত্যাদি। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে সে বিষয়ের একটা সংযোগ না হলে সেই বিষয়টি ইন্দ্রিয়ের উপলব্ধির বিষয় হয় না। একটু উচ্চ প্রাচীরের একদিকে কোনো একজন লোক দাঁড়িয়ে আছেন, অপর দিকে একটা ঘট আছে বা অন্য একটা কোনো বস্তু আছে, মাঝখানে দেওয়াল। তো দেওয়ালের জন্য সেই যে বিষয়টি, সেই যে বস্তুটির সঙ্গে এপাশে অবস্থিত লোকের ইন্দ্রিয়ের সঙ্গে কোনো সংস্পর্শ হচ্ছে না। সেই জন্যে সেই অবস্থায় দেওয়ালের ওপারে যে কি বস্তু আছে এপারে অবস্থিত ব্যক্তি তাহা বলতে পারবেন না, কেননা সে দেখতে পাবে না, যে বস্তুটি আছে সেই বস্তুটিকে দেখতে পাবে না। কাজে সেই লোকের পক্ষে ঘরটির অস্তিত্বের অনুপলব্ধিকে বলা হয় অভাব রূপ প্রমাণ। মাঝখানে প্রাচীর বা দেওয়াল আছে, কাজে তার উপরে কি আছে সেটি তো তার পক্ষে দেখা সম্ভব নয়, তাহার দৃশ্যতার অভাব, এই অভাব রূপ প্রমাণ সেখানে সেটিকে বলা যায়। এই রকম প্রমাণের নিশ্চয়ই এই বস্তুটি আছে, কিন্তু সেটি অকাট্য হয় না, এই অভাব, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের সঙ্গে তার কোনো সংযোগ নাই। তারপর বলছেন সম্ভব। হাজারের মধ্যে শত আছে, কেননা 100 নিয়েই তো 1000 হচ্ছে। এই প্রকার বুদ্ধিতে যে সম্ভাবনা ঘটে তাহার নাম হচ্ছে সম্ভব প্রমাণ। অভাব ও সম্ভব প্রমাণে কখনো ঈশ্বরত্ব নিরূপিত হয় না, হতে পারে না, কারণ ঈশ্বর স্বয়ং ভাববস্তু ও প্রাকৃত ভাবনার অতীত। তারপর প্রমাণ বলছেন ঐতিহ্য। কে কখন বলেছেন তাহা জানা যায় না, কিন্তু পরম্পরা ক্রমে যে বিষয়ে জনসমাজে প্রসিদ্ধি লাভ করে আছে তাহাকে বলা হয় ঐতিহ্য প্রমাণ। তারপর চেষ্টা। অঙ্গুলি প্রভৃতি উত্তোলন পূর্বক যে প্রমাণে দ্রব্য বা সংখ্যাদির জ্ঞান জন্মে তাহাকে বলা হয় চেষ্টা।
ঐতিহ্য এবং চেষ্টা, এই দুটো প্রমাণেরও শাশ্বত পরমার্থ তত্ত্ব নিরূপণে কোনো প্রামাণিকতা নাই, কোনো ক্ষমতা নাই। তাহলে শাশ্বত পরমার্থ তত্ত্ব নিরূপণে প্রামাণিকতা বা প্রমাণ শ্রুতি বাক্যে, তাহাকে বলা হয় শব্দ প্রমাণ। অপৌরুষেয় শাস্ত্র বাক্যই হচ্ছে শব্দ প্রমাণ। অপৌরুষেয় শাস্ত্রে যাহা বর্ণিত হয়েছে, যে শব্দ উচ্চারিত হয়েছে, অর্থাৎ শাস্ত্রের গ্রন্থে যাহা বর্ণিত, পুরাকালে তো কোনো লেখার বিষয় ছিল না, শব্দের মাধ্যমেই তাহার জ্ঞান অর্জন করা হতো, শব্দের মাধ্যমেই তাহা দান করা হতো। গুরুমুখ বিদ্যা ছিল, এই জন্যই শব্দ বলা হচ্ছে, শাস্ত্র বাক্য শব্দ। অপৌরুষেয় অর্থাৎ কোন পুরুষের কর্তৃক তাহা সৃষ্ট নহে। একে আপ্তবাক্যও বলা যায়। আপ্তবাক্য বা অপৌরুষেয় শাস্ত্র বাক্য, তাহা স্বয়ং ঈশ্বরের বাক্য। অপৌরুষেয় অর্থাৎ কোন পুরুষের দ্বারা তাহা বর্ণিত নহে, ঈশ্বরের দ্বারা তাহা বর্ণিত। এই জন্যে ঈশ্বরের বাক্য, এই জন্যে তাহাতে কোন রকম ভ্রান্তি বা দোষ থাকতে পারে না। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণাপটক, সাধারণত এই 4 রকমের দোষের কথা বলা হয়েছে। ভ্রম অর্থাৎ ভ্রান্তি, ভুল। ইতিপূর্বে যে সমস্ত প্রমাণের কথা বলা হয়েছে, তার মধ্যে অনেক প্রমাণেই এই ভ্রম রূপ যে দোষ, তাহার বিদ্যমানতা আছে, অর্থাৎ ভ্রান্তি, ভুল। যেমন ধূম থেকে অগ্নির উপস্থিতি, এটা ভুল প্রমাণিত হতে পারে। ঠিক সেই রকম অন্যান্য ইসেও এইরকম ভ্রান্তি বা ভুলরূপ ব্রহ্মরূপ দোষের বিদ্যমানতা থাকতে পারে। প্রমাদ হচ্ছে অনবধানতা, আর বিপ্রলিপ্সা বঞ্চনার ইচ্ছা। কারণাপটক, ইহা হচ্ছে ইন্দ্রিয়ের অপটুতা। এই ভ্রম, প্রমাদ, বিপ্লবসা, কারণাপটক, এই 4 রকমের দোষ যাহাতে নাই, তাহাই যথার্থ প্রমাণ রূপে গৃহীত হতে পারে। তো অপৌরুষেয় ঈশ্বর বাক্যে, শাস্ত্র বাক্যে এই 4 রকমের কোন রকমের দোষই থাকতে পারে না। তার কারণ ঈশ্বর, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, মঙ্গলময় এবং পরম করুণ। এই জন্যে ঈশ্বরের বাক্যে কখনো কোন রকমের দোষের উপস্থিতি হতে পারে না, ও দোষের বিদ্যমানতা থাকতে পারে না। শ্রী গোসাইপাদ তাই লিখেছেন, অন্বেষাং প্রায় পুরুষ ভ্রমাদি দোষময় তয়ান্যথা প্রতীতি দর্শনেন প্রমাণং বা তদাভাসং বেতি পুরুষই নির্ণেতু মশক্যাত্বাৎ তস্য তদভাবাৎ। অতরাজ্ঞা ভূতানামিব তেনৈবান্যেষাং বদ্ধমূলত্বাৎ তস্য তু নৈরপেক্ষাৎ যথাশক্তি রুচিদেব কচিদেব তস্য তৈ সাচি ব্যাকরণাৎ স্বাধীনস্য তস্য তু তানুপদিশ্যাপি প্রবৃত্তি দর্শনাৎ তেন প্রতিপাদিতে বস্তুনি তৈর বিরুদ্ধ মশকাত্বাৎ তেষাং শক্তিভিরস্পৃশ্যে বস্তুনি তস্যৈব তু সাধক তমত্বাৎ। সর্বসম্মানিনী টিকায় তিনি বলেছেন, অন্যান্য প্রমাণ সম্বন্ধে প্রমাতৃপুরুষের ভ্রমাদি দোষ সম্ভাবনাবশত মিথ্যা প্রতীতি ঘটতে পারে। এই জন্যে উহারা প্রকৃত প্রমাণ
না প্রমাণ আভাস তাহা নির্ণয় করা প্রায়শই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু শব্দ প্রমাণ অর্থাৎ শাস্ত্রবাক্য, সেই শাস্ত্রবাক্য সম্বন্ধে সেরূপ কোনো আশঙ্কার কারণ নাই। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, ভৃত্যগণ যেমন রাজার অপেক্ষাধীন, ঠিক সেই রকম অন্যান্য যতগুলি প্রমাণের কথা বলা হয়েছে, অর্থাৎ বাকি 9টি যে প্রমাণের কথা বলা হয়েছে, সেই অন্যান্য প্রমাণগুলিও তদ্রূপ এই শব্দ প্রমাণেরই অপেক্ষাধীন, অর্থাৎ শাস্ত্রবাক্যেরই অপেক্ষাধীন। কিন্তু শব্দ প্রমাণ অন্য কোনো প্রমাণের অপেক্ষাধীন নহে, উহা শত প্রমাণ, স্বতঃসিদ্ধ। স্থল বিশেষে শব্দ প্রমাণের যথাশক্তি সহায় রূপে অন্যান্য প্রমাণ হয়তো ব্যবহৃত হয় বা অন্যান্য প্রমাণের উপস্থিতি হয়, কিন্তু সেটি এই শব্দ প্রমাণের অর্থাৎ শাস্ত্রবাক্যের সহায়ক রূপে, প্রতীতি রূপে। শব্দ প্রমাণ হচ্ছেন স্বাধীন। যেমন ভজন মার্গের মধ্যে দেখা যায় কর্মজ্ঞান যোগ ভক্তির মধ্যে ভক্তি হইতেছে স্বাধীন, স্বতন্ত্রা। অন্যান্য যে সমস্ত সাধন তাহাতে ভক্তির সাহচর্যের অপেক্ষা আছে, ভক্তির সাহচর্য ব্যতীত তাহারা ফলদান করতে সক্ষম নয়। কিন্তু ভক্তি মহারানী তিনি স্বতন্ত্রা, স্বাধীন। ঠিক সেই রকম এখানেও শব্দ প্রমাণ অন্যান্য প্রমাণের প্রমাণত্ব তাহার বিদ্যমানতার জন্য এই শব্দ প্রমাণের অপেক্ষা আছে, কিন্তু শব্দ প্রমাণ সম্বন্ধে অন্যান্য কোন অন্য যে 9টি প্রমাণের কথা বলা হয়েছে তাহার কোনো অপেক্ষা নাই। শব্দ প্রমাণ অন্য কোনো প্রমাণের অপেক্ষাধীন নহে, শত প্রমাণ, স্বতঃসিদ্ধ। স্থল বিশেষে শব্দ প্রমাণের যথাশক্তি সহায় রূপে অন্যান্য প্রমাণ ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু শব্দ প্রমাণ স্বাধীন। অন্যান্য প্রমাণ সমূহকে বিমর্দিত করে শতই ব্যবহার প্রয়োগে প্রবৃত্ত হয়। শব্দ প্রমাণের দ্বারা প্রতিপাদিত বস্তুর প্রতিকূলে অন্য প্রমাণ বিরোধ উত্থাপনে অসমর্থ। অন্যান্য প্রমাণের শক্তি যে বস্তুকে স্পর্শ করতে পারে না, শব্দ প্রমাণও কিন্তু সেখানে সাধকতম, অর্থাৎ তা স্পর্শ করতে পারে। যেহেতু পরব্রহ্ম থেকে প্রকাশিত এই শব্দ প্রমাণ, যাহা অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন নিত্য শাশ্বত যে পরব্রহ্ম, তার থেকে প্রকাশিত, কাজেই তাহার প্রতিকূল কোনো প্রমাণ তাহা কখনো হতে পারে না, তাহা স্বীকৃত নয়। বেদাদি শাস্ত্র যে শ্রী ভগবান থেকে প্রকাশিত, উপনিষদে তাহা বর্ণনা করেছেন। এবং বা অরে অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসিত মেতৎ যৎ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাঙ্গিরস ইতিহাস পুরাণম। অর্থাৎ মৈত্রী উপনিষদে বলছেন, অরে মৈত্রী, ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ইতিহাস ও পুরাণ, এই সমস্তই হইতেছে সর্বব্যাপক পরব্রহ্মের নিঃশ্বাস, অর্থাৎ পরব্রহ্মের নিঃশ্বাসের থেকে ইহাদের প্রকাশ অর্থাৎ উৎপত্তি। তাহাতে অবলীলাক্রমে প্রকাশিত। এখন প্রশ্ন হতে পারে, ঈশ্বরের বাণী যদি শত প্রমাণ শিরোমণি হয়, তবে বুদ্ধদেবও তো ঈশ্বর, বুদ্ধ অবতারের কথা বলা হয়েছে, তাহলে বুদ্ধদেবের বাণীও ঈশ্বরের বাণী অর্থাৎ স্বতঃসিদ্ধ প্রমাণ রূপে গৃহীত হওয়া উচিত। তাহার বাণীও তো প্রমাণ রূপে গৃহীত হতে পারে। এই প্রশ্নের উত্তরে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, কারণ বুদ্ধদেবের বাণী প্রমাণ রূপে শত প্রমাণ রূপে গৃহীত হয় নাই,
তাই শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, নচ বুদ্ধস্যাপি স্বরত্বে সতি তদ বাক্যং চ প্রমাণং স্যাদিতি বাচম, যেন শাস্ত্রেণ তস্য ঈশ্বরত্বং মন্যামহে তেনৈব তস্য দৈত্য মোহন শাস্ত্র কারিতে নৈক্তত্বাৎ। অর্থাৎ বুদ্ধদেব ঈশ্বর হলেও, অর্থাৎ অবতারের মধ্যে বুদ্ধদেব অবতার পুরুষ রূপে আবির্ভূত হলেও তাহার বাক্য প্রমাণ রূপে গৃহীত হতে পারে না। কারণ যে শাস্ত্রে বুদ্ধকে ঈশ্বর বলা হয়েছে, সেই শাস্ত্রেই আবার বলা হয়েছে যে তিনি দৈত্যমোহন শাস্ত্রকারী। অর্থাৎ তিনি যে উপদেশ দিয়েছেন তাহা দৈত্যগণকে মোহন অর্থাৎ মোহিত করবার জন্যে, পরমার্থ নির্ণয়ের নিমিত্ত তিনি কোনো উপদেশ দেন নাই। বুদ্ধদেব আবির্ভূত হয়েছেন বিশেষ প্রয়োজন সিদ্ধির নিমিত্ত। সেই প্রয়োজন সিদ্ধির নিমিত্ত যাহা বলা প্রয়োজন, যে বাণী প্রচার করা প্রয়োজন, তিনি তাহাই করেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গ্রন্থের প্রারম্ভেই তিনি ভ্রম প্রমাদাদি দোষ রহিত অভ্রান্ত শ্রুতি প্রমাণ উদ্ধৃত করে প্রথমেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের পরাৎপরত্ব, রস স্বরূপত্ব এবং স্বপ্রকাশত্ব তাহা বর্ণনা করিতেছেন। অর্থাৎ এই শ্লোকের প্রথমেই তাহা বলছেন। শ্রুতিমাতার কথা, তো শব্দ প্রমাণের কথা, ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা। এই বাক্যে আনন্দময়াদি কোষ সকলের যিনি মূল আশ্রয়, সেই পরমানন্দময় পুরুষ, পুরো অর্থাৎ দেহে যিনি বাস করেন বা শয়ন করেন অথবা দেহ পালন করেন, সেই দেহী বা আত্মা। সেই পুরুষ হতেও পুচ্ছ সদৃশ ব্রহ্মই আশ্রয় স্বরূপে সেই আনন্দময় কোষাদিধারী পুরুষের প্রতিষ্ঠা। এই বাক্যে সেই আনন্দময় পুরুষ থেকে ব্রহ্মের প্রাধান্য নিরূপণ করে তারপরে রস বৈশ, এই শ্রুতিবাক্যে ভগবান যে রসস্বরূপ বা আনন্দ স্বরূপ এবং রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি, অর্থাৎ সেই রসস্বরূপ শ্রী ভগবানকে যিনি লাভ করেছেন, রসস্বরূপ আনন্দ স্বরূপ, সেই আনন্দময় পুরুষও আনন্দী হয়ে যান। এই বাক্যে ব্রহ্ম অপেক্ষাও রসতত্ত্বকে বা ভগবত তত্ত্বকেই পরাৎপরত্ব বা শ্রেষ্ঠ তত্ত্ব রূপে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ শুদ্ধ জীব তত্ত্ব হতে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব। কারণ জীব হচ্ছেন অনু চৈতন্য আর ব্রহ্ম হচ্ছেন বিভু চৈতন্য। জীব ব্রহ্মের শক্তির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। জীব অংশে ব্রহ্ম, ও জীব হচ্ছেন অংশ আর ব্রহ্ম হচ্ছেন অংশী। আবার ব্রহ্ম বিভু হলেও শক্তির অভিব্যক্তিহীন পরতত্ত্ব বলে শক্তিমান শ্রী ভগবানের সামান্য প্রকাশ বলে ব্রহ্মতত্ত্ব হতে রসস্বরূপ শ্রী ভগবানের শ্রেষ্ঠতা প্রতিপাদিত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে তিনি শ্রীমদ্ ভাগবতের যে দৃষ্টান্ত দিয়েছেন, মল্লানা মশনি নির্ণাং ইত্যাদি, সে সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।